আসসালামু আলাইকুম। ডেড ফোন ঢাকার বাইরে থেকে আসা এমন এক সমস্যা, আপনি 50 বার পাওয়ার আইসি চেঞ্জ করে এই সমস্যা দূর করতে পারবেন না, কিন্তু আপনার কাছে মনে হবে যে পাওয়ার আইসিতে সমস্যা। তো ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দিন। এত ডিপলি যে মোবাইলের সমস্যা হতে পারে আপনার কল্পনাও আসবে না। ভবিষ্যতে অসংখ্য ফোন সেম এই ট্রিকে সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমে একটু বলে রাখি, যেই ভাই এই ফোনটা নিয়ে আসছে উনি আমার পাশে আছে। উনি আসার আগে এই পাওয়ার আইসিটা রিবুল করছে এবং চেঞ্জ করছে। কারণ হচ্ছে এই পাওয়ার আইসিটা পাওয়ার অন করার সময় অথবা চার্জে লাগালে প্রচুর পরিমাণ গরম হয়। তো দেখতে পাচ্ছেন আমি আই চার্জার দিয়ে ব্যাটারি খোলা অবস্থায় লাগালাম, শর্ট দেখায় না। তবে ব্যাটারি লাগানোর পর দেখতে পাচ্ছেন 1.44 এম্পিয়ার নিচ্ছে। তো এই 1.44 এম্পিয়ার নিলে অনেকে মনে করেন যে সেট রান করে। আসলে অনেক সময় দেখা যায় সেকেন্ডারি লাইন শর্ট থাকলেও এই ধরনের এম্পিয়ার নিয়ে থাকে। তো এইখানে যেহেতু পাওয়ার সেকশন খোলা রয়েছে, আমি সরাসরি পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ দেখতে পারি। দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ 4.1, মানে বিপিএস ভোল্ট ঠিকঠাক রয়েছে। তো পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ রয়েছে, আর যেটা আমি বাক সেকশনে খুঁজলেই পেতে পারি। তো বাক সেকশনটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। দেখেন দু একটা কয়েলের মধ্যে ভোল্টেজ আছে, তবে ভোল্টেজ ফ্লাকচুয়েট, মানে দৌড়াদৌড়ি করতেছে। এই ফ্লাকচুয়েট ভোল্টেজ থাকার অন্যতম একটা কারণ হচ্ছে পাওয়ার আইসির এলডিও ভোল্টেজ শর্ট। দেখতে পাচ্ছেন পাওয়ার আইসির অসংখ্য এলডিও ভোল্টেজ রয়েছে, 0.6 থেকে 3.3 পর্যন্ত সর্বোচ্চ ভোল্টেজ। তো এইখান থেকে যে কোনো একটা ভোল্টেজ শর্ট থাকলে, যেগুলো ডিফল্ট অন পাওয়ার অন হতে এই ভোল্টেজগুলো অ্যাক্টিভ হয়, এই ভোল্টেজগুলো যদি কোনো একটা শর্ট থাকে তাহলে বাক ভোল্টেজ বা অন্যান্য ভোল্টেজগুলো ফ্লাকচুয়েট করবে। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে মিটারের বাজার মোডে রেখে প্রতিটা এলডিও ভোল্টেজ, মানে প্রতিটা ক্যাপাসিটার চেক করবো মিলাই। যদি আমার কাছে বর্ণীয় না থাকতো সেক্ষেত্রে আমি মোবাইলের সবগুলো ক্যাপাসিটার চেক দিতাম। বিশেষ করে হচ্ছে আমি পাওয়ার আইসির আশেপাশের ক্যাপাসিটারগুলো চেক দিতাম, কোনো বাজার মোডে কোনো ক্যাপাসিটার ভিপ দেয় কিনা। তবে ভিপ দিলে যে ক্যাপাসিটার খারাপ তা না, কিছু কিছু কোর ভোল্টেজ আসছে দুই পাশে ভিপ দেয়, সেগুলো আপনি জিআর ভ্যালু মেপে নেবেন। তো এখন কথা হচ্ছে আমি কিন্তু সবগুলো এলডিও ভোল্টেজের লাইন চেক দিয়ে ফেলছি। দুই একটা এলডিও ভোল্ট রয়েছে যেগুলো হচ্ছে এই স্টিল শেলের তলে স্টিল কাটতে হবে। তো আমার একটা সিমটম রয়েছে যেটা হচ্ছে এই পাওয়ার আইসিটা গরম হয়। এখন আমি পাওয়ার আইসির উপরে একটু ধোঁয়া দিয়ে দেখবো পাওয়ার আইসির কোন পাশে গরম হয়। তো এলডিও ভোল্টেজ খুঁজে বের করার এই এক নিনজা টেকনিক শিখে রাখুন, ভবিষ্যতে অসংখ্য কাজে লাগবে। দেখেন আমি আগে বলেছিলাম পাওয়ার আইসিটা গরম হয়, পাওয়ার আইসির উপরে একটু ধোঁয়া দিয়ে নিয়েছি। এখন চার্জে লাগাবো, চার্জে লাগিয়ে আমি এটাই লক্ষ্য করবো যে আসলে পাওয়ার আইসির কোন পাশটা আমার গরম হয়। আরেকটা কথা বলে রাখি, গরম না হলেও আপনি কিন্তু এই ধরনের এলডিও ভোল্টেজ শর্ট বের করতে পারবেন বর্ণীয় দেখে ফেড টু ফেড মেফে, কারণ পাওয়ার আইসিতে গ্রাউন্ড ভোল্টেজ খুবই কম থাকে। তো দেখতে পাচ্ছেন পাওয়ার আইসি ঠিক এই পাশটায় গরম হয়। এখন আমি পাওয়ার আইসি তুলবো। আমি আগে বলেছিলাম যে এই পাওয়ার আইসি চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করার পরও এটা কাজ হয় নাই। তো সেক্ষেত্রে আমার পাওয়ার আইসির উপর আর কোনো সন্দেহ নাই। আমি এখন দেখবো যে এই বরাবর কোন বলটা গরম হয়। আমার বর্ণিত একটু দেখে নেই এই বরাবর কোন বল থাকতে পারে। তো আগে আইসিটা তুলে নেই, আইসি তোলার পরে বলগুলো দেখে তারপরে বর্ণীয় সাথে মিলিয়ে তারপরে বলগুলো ইনশাল্লাহ আমরা একে একে পরিমাপ করে দেখবো বাজার মোডে। তো ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দিতে পারেন। এই ট্রিকে আপনারা এলডিও ভোল্ট শর্ট খুঁজে বের করে অসংখ্য ফোনের ডেট সলিউশন করে নিতে পারবেন। তো আইসিতে এই পাশটা গরম হয়েছে, এই পাশটা হচ্ছে এই পাশটা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভোল্টেজ লাইন প্লাস পজিটিভ লাইন। তো আমি একে একে এখানে সবগুলো ভোল্টেজ বলেই পরিমাপ করবো, দেখি আসলে কোন বলটাই রিপ দেয়। তো দেখতে পাচ্ছেন আমরা একটা বল শর্ট পেয়েছি, ওটা পজিটিভ বলে। দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার। তো ওই বলের মধ্যে ক্লিক করলে দেখেন কই নিয়ে যায়। তো খুব মনোযোগ সহকারে দেখেন এই বল, এই লাইনটা কি লাইন, এই লাইনটা কেন শর্ট হয়, শর্ট হলে কীভাবে কী করবেন এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করবো। দেখেন শর্ট খুঁজে বের করলে যে সমস্যার সমাধান হয়ে গেছে বিষয়টা তা না, সমস্যার পরেও সমস্যা আসতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যাপাসিটার হয়ে সিপিইউতে গেছে, পাওয়ার আইসিতে ক্যাপাসিটার হয়ে সিপিইউতে ঢোকা। এই লাইনটার নাম হচ্ছে ইউএসবি লাইন। 3.0 থেকে 3.3 পর্যন্ত এই ভোল্টেজ থাকতে পারে এই লাইনের মধ্যে। তো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, শর্ট হলে সেট ডেট করে দেয়, শর্ট না হলে যদি আপনি এই লাইনটা মিসিং হয়ে যায় সেক্ষেত্রে প্যাক চার্জিং আসতে পারে। এই লাইনের এ টু জেড ডিটেলস দেওয়ার চেষ্টা করবো, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের শর্টটা ফাইন্ড আউট করা হয়ে গেছে। শর্টটা ফাইন্ড আউট করেছে হচ্ছে ইউএসবি লাইন, যেটা সিপিইউতে গিয়েছে। এখন কথা হচ্ছে কাজ কিন্তু এখানে শেষ না। শর্ট ফাইন্ড আউট হয়েছে মানে যে শর্ট মোবাইল চালু হয়ে যাবে বিষয়টা এমন না। এই শর্টটা সিপিইউ হতে পারে অথবা ক্যাপাসিটার হতে পারে। তো আমরা এখন ক্যাপাসিটারটা আগে তুলে দেখবো যে ক্যাপাসিটার থেকে যায় নাকি সিপিইউ থেকে যায়। তো দেখতে পাচ্ছেন একদম সিপিইউর কোণার মধ্যে ক্যাপাসিটারটা খুব সাবধানের সহিত তুলবেন। আমি এখানে একেবারে কম হিট দিয়ে জাস্ট ফেস্ট দিয়ে কালো ফেস্টটা রয়েছে কালো ফেস্টটা কেটে তো ক্যাপাসিটারটা তুলবো। এখানে কোনো প্রকার বাড়তি হিট দেবেন না, আর তাতাল দিয়ে তুলতে পারেন, তবে এখানে ফেস্ট যেহেতু রয়েছে বাড়তি এই জন্য আমি হিট দিয়ে তুলতেছি। আমার হিট একেবারে 280-270 মতো হিট।
যেটা সিপিউর উপরে কোনো প্রকার ইফেক্ট ফেলবে না। তো ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আমি শর্টটা চেক করবো। এখন ক্যাপাসিটারটা তুলে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটার ওই প্রান্তে শর্ট দেখায় না, মানে বিপ দেয় না, বাট এই প্রান্তে কিন্তু বিপ দিচ্ছে। তো এবার দেখি আমরা আসলে ওই বলটা, যে বলের মধ্যে আমরা শর্ট পেয়েছি, এই বলের মধ্যে বিপ দেয় কিনা। তো দেখতে পাচ্ছেন ওই বলের মধ্যে বিপ নাই, তার মানে আমাদের শর্টটা চলে গেছে। এবার আমরা পাওয়ার আইসিটা আবার পুনরায় লাগিয়ে দেখি আমাদের ফোনটা রান করে কিনা বা ভোল্টেজ অ্যাকুরেট হয়েছে কিনা। তো দেখেন, কাজটা নিয়ে আমার আরও গভীরে যাওয়ার ইচ্ছা ছিল। আমি ভাবছিলাম হয়তো বা সিপিইউ পর্যন্ত শর্ট হতে পারে, তবে এই লাইনটা সিপিইউ থেকে শর্ট হয়। সিপিইউ থেকে শর্ট হলে যেভাবেই কাজটা করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আবারও বললেই ভিডিওটা অবশ্যই শেয়ারে দিয়ে ওয়ালে রেখে দিন। অসংখ্য ফোন এইভাবে ডেট সলিউশন করতে পারবেন। ডেট সলিউশন হয়ে যাওয়ার পরে কী কাজ করবেন, অনেক সময় দেখা যায় ডেট সলিউশন করে ফেললে ফ্যাক্স চার্জিং আসে। তো দেখতে পাচ্ছেন আমার কাজটি কমপ্লিট হয়েছে, আমি আইসিডি লাগিয়ে ফেলেছি। আর আলহামদুলিল্লাহ চার্জ দেওয়ার পর চার্জিং লোগো আসছে, প্লাস ফোনটা আমি রান করতেছি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোবাইলটা রান হয়ে গেছে। তবে আমার কাজ এখানেই শেষ না, রান করে না। আমি বলেছিলাম যে মোবাইলের সমস্যা কত গভীর থেকে আসতে পারে, কন্টিনিউ করতে থাকেন। দেখেন এখানে এই লাইনটা সমস্যা ছিল, বি ইউএসবি লাইন। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে লেখা হয়েছে বি ইউএসবি পিএমইউ। বি ইউএসবি মানে হচ্ছে ইউএসবির একটা লাইন, এটা হচ্ছে সিপিইউ থেকে পাওয়ার আইসি পর্যন্ত থাকে। দেখতে পাচ্ছেন সিপিইউ থেকে পাওয়ার আইসি পর্যন্ত থাকে। তো এই লাইনটা যদি সিপিইউ থেকে শর্ট হয়, অনেক সময় দেখা যায় সিপিইউ থেকে শর্ট হয়ে যায়। সিপিইউ থেকে শর্ট হয়ে যাওয়ার কারণে এই পাওয়ার আইসি অ্যাক্টিভ হয় না, মানে এটা একটা এলডিও ভোল্টেজ। এই এলডিও ভোল্টেজের কারণে পাওয়ার আইসি অন হয় না। তখন যদি সিপিইউ থেকে শর্ট হয়, আপনি কী করবেন, সিপিইউ চেঞ্জ করবেন। সিপিইউ চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এই লাইনটা এখান থেকে আপনি কেটে দেন। আর না হয় পাওয়ার আইসির এই বল থেকে এই বলের মধ্যে একটু ইউবিগুলো মেরে দেন, একটু ইউবিগুলো মেরে দিয়ে পাওয়ার আইসি লাগাই দেন, আপনার ফোন রান। তবে এটা সাইড এফেক্ট আসতে পারে। এই আপনি ইউএসবি লাইন অফ করে দেওয়ার কারণে আপনার ফ্যাক্স চার্জিং আসবে, মানে কোনো প্রকার চার্জ জমা হবে না, চার্জ ডিটেক্ট হবে। তো চার্জ জমা না হলে আপনি কী কাজ করবেন, এই চার্জ জমা না হলে আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে আপনার চার্জিং আইসিতে, বিকিউ আইসিতে গিয়ে আপনি হচ্ছে বিকিউ আইসি 6 নম্বর লাইন, বিকিউ আইসি 6 নম্বর কীভাবে গুনবেন, আইসির নস্কাট পয়েন্ট এই দিকে থাকে, এই কোনায় থাকে, যে কোনায় থাকে এই কোনায় বি বেস লাইন ইম্পোর্ট হয়, সরি যে কোনায় থাকে এই কোনায় বি বেস লাইন ইম্পোর্ট হয়, এই কোনায় থাকে। এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 1 নম্বর পিন আর 24 নম্বর পিন, এটা হচ্ছে 1 নম্বর পিন। এই যে 6 নম্বর পিন, এটা হচ্ছে সিরিয়াল ডাটা। এই সিরিয়াল ডাটা লাইন এই জায়গা থেকে গ্রাউন্ডের সাথে একটু শর্ট করে দেন, মানে এই যে এই জায়গা আছে, এই জায়গা থেকে, মানে এটা রেজিস্টার অথবা যেটাই থাকুক, এই কোনা থেকে আপনি এই জায়গায় জাস্ট জাম্পার করে দিলে, মানে গ্রাউন্ডের সাথে শর্ট করে দিলে আপনার ফার্স্ট। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার পেজটি ফলো করে দেবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি আমার ফেসে দিয়ে থাকি।